All India Advocate Union ni bukhakti juda-juda सानमंगति आजक सभा खलाइजाखा दासल बुबाग्रा खर आगुनि सिरि सेदार बसखांगो दामनै हाय तामादुरा रंबै आजकलै काजिजा सानमंगति खरांति सालायका हास्तिनि जुदा-जुदा टीवी चैनल रंगा देशा हायनो हाय फुनुंगानि खबै काजिजा सानमंगति पान्दा खलाइजाखा हास्तिनि लुगुजं रायदा नि केरं रायदा जायखे नारांनानि केबेंनाय बदलै साकाबो चब्रमा रंनो मथांनानि पेट्रोल डिजेलनि साकाबो रांमारि मरक कुमारनो मथांना खबै गुबुन सानमुंग्र आसानि पान्दामा ककमा थुराय बसखांगो फारिसाका आसालो इउनियननि बुखाक्ति साजाका बुबाग्रा खर आगुलिबो बर'नि सावंबोदानि बिसिंति हाफानि थाने कक्ति साजानाय সরকারকে বলতে যে আপনি আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করুন, যে শাসন ব্যবস্থা আমাদের আগেও ছিল। আমরা চাই ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে আমরা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত 2 ঘন্টার কোনো অনুষ্ঠানে আয়োজন করেছি। আমরা বসেছি। রাজ্যে গণতন্ত্র একেবারে বিপন্ন, আইনের শাসন বলতে কিছু নেই, একবারে ভেঙেছে। বিগত 40 মাসে এই বিজেপি একদমই জোট সরকারের শাসন, আইনের শাসন প্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, বেকারদের চাকুরি, 2023-এর চাকুরি পুনর্বহাল, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা। আপনারা লক্ষ্য করবেন ত্রিপুরা রাজ্যে এই বিগত 40 মাসে বিরোধী দলের উপর, রাজনৈতিক নেতাদের উপর, বাদী দলের উপর প্রচণ্ডভাবে হামলা হচ্ছে, মারধর হচ্ছে, আক্রান্ত হচ্ছে। পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। পুলিশ যারা দুষ্কৃতী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না, উল্টা যারা আক্রান্ত তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। এই সমস্ত বিষয়গুলি আমরা নিয়েছি। রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই, কাজে মহিলাদের মান সম্মান ও নিরাপত্তা সুনিশ্চিত করতে গিয়ে দাবিটা আমার মধ্যে আছে। কোভিডের কারণে সারা দেশে কৃষক শ্রমিকরা আক্রান্ত অর্থনৈতিকভাবে, তাদেরকে প্রতি মাসে গরিব মানুষদের 7,500 টাকা করে ভাতা দেওয়া এবং 10 কেজি করে বিনামূল্যে চাউল করে দাবি আমরা রেখেছি। এই যে সারা দেশে এই যে আজকে একটা আওয়াজ উঠেছে পেগাসাস নিয়ে, ইসরায়েলি সংস্থা একটা, ওরা বলেছে তাদের এই যে NSO একটা সংস্থা, ওরা বলছে আমাদের এই যে সফটওয়্যারটা এটা আমরা কোনো সরকার কিংবা তার স্বীকৃত সংস্থা তারা কারবারকে আমরা বিক্রি করছি। ভারতবর্ষের রাজনৈতিক নেতা, বিরোধী দলের নেতা, বিশিষ্ট সাংবাদিক, বিভিন্ন যারা বিরোধী দলের আছেন বিশিষ্ট, তাদের বিরুদ্ধে এই নজরদারি চালানো হচ্ছে। পার্লামেন্টে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, এটা আলোচনা করার জন্য দাবি আসছে, সরকার সেটা মানতে নারাজ। কোনো মতে সরকার যদি নির্দোষ হয়ে থাকে তাহলে একটা তদন্তে মুখোমুখি হতে তাদের ভয়টা করি, এই দাবি আছে। কাজে এই যে স্ক্যান স্বামীর মতো লোককে বিনা বিচার আটক দেখেছে, ওনারা মরেছেন জেলবাস, এই আইনটা, এই যে আইন বিনা বিচার আইন, এটা আমরা তীব্র নিন্দা করি, প্রতিবাদ করি। এই আইন আমরা চাই বাতিল হোক। 124 ক ধারা ভারতীয় দণ্ডবিধি, এতে বলা হয়েছে এটা রাষ্ট্রদ্রোহ আইন। ব্রিটিশ আমলে একটা আইন ছিল, সেই আইনের মধ্যে সেটা এসেছে আজকে। এটা কোনো প্রয়োজন নেই। সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে আজকে স্বাধীন দেশে এই আইনের প্রয়োজন আছে কিনা তোমরা জানাও। আমরা মনে করি সারা ভারত আইনজীবী ইউনিয়ন এই আইন কোনো প্রয়োজন নেই, এই আইনটি সেটাকে বাতিল করা হোক। এটা কী হচ্ছে, এটার কারণটাই হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে যখন মানুষ তার দাবি দেওয়ার ন্যায্য অধিকার নিয়ে কথা বলতে চায়, এইটা এর মোকাবিলার জন্য বেআইনি, অর্থাৎ বেআইনি কায়দায় তারা বিনা বিচারে মানুষকে জেলে পুরে রাখায়, যাতে মানুষের কণ্ঠরোধ হয়। কণ্ঠরোধ করা এটা হচ্ছে অবস্থা। তাদের বক্তব্য দেখলে আপনারা বুঝতে পারবেন এরা গণতন্ত্রকে মানে না, গণতন্ত্রের প্রতি ওদের কোনো শ্রদ্ধা নেই, মর্যাদা নেই। এই ঝুট সরকার ত্রিপুরা রাজ্যে 2018 মার্চ মাস ক্ষমতা আসার আগে
ওরা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, অনেক প্রতিশ্রুতি ওরা দিয়েছিল, চাকরি দেবে 50,000 প্রতি বছর, কত কিছু। কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল 15 লক্ষ করে টাকা দেবে, মানুষ বিনা শূন্য অ্যাকাউন্ট হলো। কোনো প্রতিশ্রুতি না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার আজকে একটা প্রতিশ্রুতি ওরা পূরণ করতে পারেনি। উল্টা মানুষ, আপনি দেখেন বিধানসভা উপাধ্যক্ষ একটা মর্যাদাপূর্ণ পদ, উনি জনসভায় দাঁড়িয়ে বলছেন যারা ওরা তো প্রতিশ্রুতি দিয়েছে যে সপ্তম পে কমিশন, এখন বলছে রাস্তায় দাঁড়িয়ে কোথাও মিটিং করলে মিছিল করলে দাবি করলে এই টাকার জন্য ওদেরকে হাত পা ভেঙে দিবে। গণতন্ত্র একটু হিটলারকে ছাড়িয়ে গিয়েছে, বড় তার চূড়ান্ত পর্যায়ে এই জিনিসগুলো আমরা লিখেছি। কাজেই এই জিনিসগুলো আমাদের দাবির মধ্যে আছে। আমরা এই সমস্ত দাবিগুলি নিয়ে এইবার দেখুন শান্তির বাজারে বিরোধী দল নেতা একটা ইয়াদি গেলেন, একটা আক্রান্ত লোককে দেখতে গিয়েছেন, সে যাকে কী ঘটনা হয়েছে আপনারা দেখেছেন। পুলিশের সামনে ঘটনা, পুলিশ নীরব, পুলিশ কিছু করছে না। তাইলে বিরোধী দলের নেতা কিংবা বিধায়ক ওরা এলাকা পরিদর্শন করতে যেতে পারবেন না, এটা তো হতে পারে না। এইটা আমরা প্রতিবাদ করেছি। আমরা বলেছি বিরোধীদের উপর যে সমস্ত মিথ্যা মামলা, বিরোধী দলের নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা, বিশেষ করে বামপন্থীদের উপর, এগুলি প্রত্যাহার করতে হবে বিনা শর্তে। এগুলো আমরা সেখানে রেখেছি। আরও অনেক দাবি আমাদের এখানে আছে। আর এই দাবি নিয়ে আজকে আমরা এখানে আন্দোলন, এই গণ অবস্থানের মধ্য দিয়ে রাজ্য সরকারকে আমরা বলতে চাই, তুমি তোমার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করো, আর আইনের শাসন প্রতিষ্ঠা করো, গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ কাজ করবেন। আপনারা দেখবেন, আপনারা তো এখানে এসেছেন, চ্যানেল পাঁচটা চ্যানেল কথা বলা যায়, সরকারের বিরুদ্ধে কথা বলে চ্যানেল বন্ধ, পত্রিকা বন্ধ, এজেন্টের উপর আক্রমণ, এটা হলগাহীন অত্যাচার। গণতন্ত্রের সম্পূর্ণ দেশকে কোনো স্বাধীন হয়নি, দেশের স্বাধীনতা পেয়েছি আমরা, আমাদের সংবিধান আছে, আমাদের সংবিধানে বাক স্বাধীনতা আছে, বলার অধিকার আছে, আমার ন্যায্য দাবি করার অধিকার আছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা দলে। আজকে ভারতবর্ষে সারা ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে এই যে অবস্থা চলছে, তাই এই গণ অবস্থানের মধ্য দিয়ে আমরা সরকারকে আমরা জানিয়ে দিতে চাই যে তোমরা এটি বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, প্রতিশ্রুতি পালন করো, তাহলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পারবো। 5টি দাবি রেখেছেন আপনারা? 18 দফা থাকবে।